একটু বড় দেখা পিয়ালে লেগে রাখছি, পিয়ালে যেমন তেমন মাছ খাইতে চায় না, এই জন্য এই মাছটা কিন্তু একটু গ্যাস উঠছে। তো এখন আমরা কি কই এটা দিয়ে রান্না করতে যাইতাম হইলে, তো দেখি একটু গ্যাস আইছে, কোনো রকম রান্না করতে পারিনি। আর এটা হলো মাছের পেটিটা, বউরে বাইজা দিব, বউ আবার মাছের পেটিটা খাইব। এই যে সব কাইটা কুইটা নিলাম, টমেটোটা একটু কাটি, তারপরে চুলায় বসাই একটু। এলিগা চুলায় দেখি একটু গ্যাস উঠছে। আসসালামু আলাইকুম আপু, আশা করি ভালো আছো, তোমরা ভালো থাকো দোয়া করি। নাস্তা খাওয়া হয় নাই, পিয়ালে মাত্র নাস্তা দিব, পারোটা কি কয় চা। তোর খাওয়া হইলে রুই মাছ দিয়ে রান্না করো, ফুলকপি দিয়ে, বেগুন আর কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাবো, ধনে পাতা দিয়ে। তো চলো আগে নাস্তা খাই। সকালবেলা কিন্তু আমি এই পরোটাগুলো লাকড়িতে বানাইছি, ইটার চুলায় একা একা, সবাই ঘুমাই রয়েছে। পরোটাগুলি কিন্তু অনেক সুন্দর, আর হোটেলের পরোটা একটা খেলে পেট ভরে না। 5টা 50 টাকা নেই, অথচ 50 টাকা দেয় কেজি আটা আনা যায়। এই তো পরোটা খাইয়া যাই রান্না করতে, পিয়া খাইবো, আমি খাবো, চা দিয়ে খাইয়া নিয়ে কত সুন্দর করে। দেখি মাছ বসাই দিছি, দেখো গ্যাসের অবস্থা। তাও শুক্রিয়া জানাই, এটুকে থাকলেও হইব। তো এই যে সব রেডি করে নিলাম, এখানেও উপরে মাছের পেটিটা বাইজা দিব বউরে আলাদা করে, ধইনা পাতা দিয়া কাঁচামরিচ রসুন পেঁয়াজের একটা ভর্তা বানাবো খুব সুন্দর করে। বাস রান্না এখন দেখেন কি অবস্থায় আমরা রান্না করি। গ্যাসের রান্নাটা কিন্তু কষায় রসায় হবে না, এগুলো আমরা সব কিছু মিলা ডাইলা দিমু, এগুলো সব ওখানে যে ডাইলা দিব দেখবেন, কারণ এইখানে কষাইতে গেলে অনেক টাইম লাগবে, টমেটো সব একসাথে। যে টমেটোটা সব একসাথে দিয়ে আমরা পেঁয়াজ মরিচ একসাথে দিয়ে আর কি কষামো, ওখানে ধরবি না গরম, গরম গেঞ্জি দিয়ে উইয়া ধরে লইল। তো এখন আমরা পানি দিয়ে চলে যাবো, একসাথে সব কষবে, এটা হলো একমাত্র গ্যাসের জন্য। এই যে এখন আবার আধা ঘন্টার লেগে আবার ডাইকা দিব। মাছটা কোনো রকম ভাজি হয়েছে, এটা কিন্তু 15-20 মিনিট লাগছে ভাজি হইতে। তো এখন আলা এই যে আবার এটা কষাইলাম, যে এটা ডাইকা থুয়ে জামুগা একবারে কষবো, তারপরে এইভাবে আসি আমরা আর কি। আর একটু পানি দেওয়া যায়, পেঁয়াজ টমেটো সব কিছু একসাথে দিয়া থুয়ে গেলাম গা, এটা আলা হোক আস্তে আস্তে। দেখেন কত সুন্দর হয়েছে। এই গ্যাসটা, এই চুলাটা কিন্তু উল্টানো, এটা উল্টায় রাখছে এইভাবে, এটা কিন্তু বসায় রাখছি তলির মধ্যে, এটা কিন্তু একদম উল্টানো। গ্যাস কম যে তা না, কিন্তু আমরা একটা তলিত বসায় রাখছি। তো এই তো এটা মিশা গেছে, এটা দিয়া দিই এখন সবটি তরকারি একসাথে দিয়া আমি পানি দিয়া তারপর ডাইকা থুয়ে যাবো, ইনশাল্লাহ সব হয়ে যাইব, একদম কষানো হয়ে যাইব। এটা আমি ডাইকা আবার থুয়ে যাই। একটু পানি দিয়ে গেছিলাম এখানে, তাই দেখো কষানিটা হয়ে গেছে। এখন মাছটি আমি দিয়ে যাব, অনেক সুন্দর করে বলকাইয়া থাকবে, যেহেতু গ্যাস কম এই জন্যই মাছটি দেওয়া যায়, সাথেই বলকাইয়া যাবে। তারপরে আবার ধনিয়া পাতাটা দিয়ে দিলে অনেক সুন্দর হইব। কিন্তু এই যে মাছটি দিলাম, তো ধনিয়া পাতাটাও সাজায় দিয়ে দিলাম খুব সুন্দর করে, কিন্তু ভাবছিলাম বলকাইলে দিব, যেহেতু আগুন কম তো দিয়ে গেলাম একবারই, সব একসাথে বলকাইলে হয়ে যাইব আর কি। একদম আগুন ছাড়া রান্না করতেছি এক কথায়, তো ভালোই হইতেছে ইনশাল্লাহ। এটা দিলে কোনো জায়গা দাও ভাব বেরোতে পারবো না, তাড়াতাড়ি বলকটা আসবে। 3টায় তরকারি বসাইছি, এখন মনে হয় 5টা বাজতেছে, ইনশাল্লাহ ভালো বলক আসছে, হয়ে গেছে। কিন্তু তরকারিটা রং এরকম কালো কেন জানেন? এটা হইলো ধনিয়া পাতার জন্য, ধনিয়া পাতা আগে দিয়ে দিছি, তারপরেও ভালো তরকারিটা অনেক স্বাদ হয়েছে, লবণ চাইকা দেখলাম। এখন বহাই দেবো আলুর দম সিদ্ধ করে রাখছি এটার ভিতরে, বেগুন টেগুন এগুলির ভর্তার কিছুই বানাইতে পারলাম না। তো সন্ধ্যাবেলা আগে একটু আলুর দম খামু, এর জন্য আগে হয়েছে একটু লাগবো, বাস এত দিছে। এখনও গ্যাস ওঠে নাই, একটু কাছে দেই, আবার সেই
তরকারির সিস্টেমে বহাই দিব, পেঁয়াজটা দিয়ে অল্প। সন্ধ্যাবেলা আলু খামো, খিদা লাগছে, ভাত হইতে রাইতের 12টা বাজবো, এমনি অল্প দিই না। আদা রসুন বাটা, মশলা বাটা সব এহেন, জিরা এলাচ দারচিনি সব বাটা একসাথে। তো এই যে পানি দিয়ে আবার ডাইকা থুমু, এটা সুন্দর হয়ে যাইব গা। এইভাবে রান্না করতে হইতেছে। ডাইলা দিলাম আলুর দমটা, আলুর আর কি সুরা সুরা রাখলাম। পানি মাত্র বসাইলাম, ভাত হইতে দেরি লাগবো। ওই যে গ্যাস, তা আমাদের রান্না কমপ্লিট। এটা হলো মাছের পেটিটা, বুনা করছি, অনেক সুন্দর করে বুনা করছি। কিন্তু এটা আমি গোস্তের মশলা দিছি, স্বাদ যেন লাগে। এই কড়াইটা কালো লাকড়ি দিয়ে রান্না কইরা, তাই আলুর দম দিলাম। মাছ হয়ে গেল, ভর্তাটি এখনো হয় নাই, রয়ে গেছে। তো এই আমাদের আইটেম। দুপুরের খাবার রাত হয়ে যাইতেছে, তারপরও খাইতে পারতাছি না। এই যে আমাদের রান্না হয়ে গেল গা।